আসসালামু আলাইকুম। চৈতিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা নিয়ে আসলাম স্পেশাল রেসিপি, আলু পটল পোস্তর রেসিপি। তো যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের রেসিপি, আলু পটল পোস্ত। তো প্রথমেই এই রান্নার জন্য আমাদের যা যা লাগবে সেটা এখানে দেখিয়ে নিচ্ছি। লাগবে পটল, আলু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, পোস্ত বাটা, মরিচ বাটা, কালো জিরা। তো দেখতেই পাচ্ছেন পটলগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে আমি 2 ভাগ করে নিয়েছি, আর আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখন আমি একটা কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে নিব। তো এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই হবে। তো সরিষার তেল গরম হয়ে গেলে আমি এখানে প্রথমে কালো জিরাগুলো দিয়ে দিব। তো কালো জিরাটা একটু ভেজে আসলে আমি আলু দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পটল। তো এটাকে আমি একটু হালকা ভাজা দিয়ে নিব, জাস্ট 1-2 মিনিট আমি একটু হালকা করে ভেজে নিব দুইটাই। তো এখন আমি এখানে অ্যাড করে দিব আমার যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো। প্রথমে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, পোস্ত বাটা আর মরিচ বাটা। তো আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি। তো পানি অ্যাড করে আমি কিছুক্ষণ জাল দেওয়ার পর এখানে আমি কিছু মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা কাঁচা মরিচই দিবেন, এটা হচ্ছে জাস্ট ডেকোরেশনের জন্য আর হালকা করে একটা ফ্লেভার আনার জন্য মরিচের। তো এখানে আমি এখন কিছু সামান্য পরিমাণ, খুবই সামান্য চিনি অ্যাড করে দিব। এটা টেস্টটাকে খুবই বাড়িয়ে তোলে। খুবই সামান্য পরিমাণ চিনি দিব, আর দিয়ে দিব হচ্ছে লবণ। তো এটাকে এখন আমি কষিয়ে নিতে থাকি। তো আমার কষানো কিন্তু দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে আসছে। যখন এরকম গ্রেভি হয়ে আসবে তখন মনে করবেন যে রান্না কমপ্লিট। তো এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার আলু পটল পোস্ত। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন লাগে খেতে। তো খাবারটার টেক্সচারটা খুবই ভালো লাগতেছে দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।